قال النبي صلى الله عليه وسلم নবী আমার হাদিস শরীফে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী পরে জানিয়ে দিয়েছেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন সবচেয়ে বড় তেলাওয়াত সেটা হলো কোরআন। নবী আমার পরে হাদিস শরীফে বললেন আফদালুল জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সবচেয়ে বড় ইবাদত ইবাদতটা হলো আল্লাহর ইবাদত সেটা হলো নামাজ। দুনতুনময় আকারময় আকার বর্গীর নামাজ দুনতুনময়তে নমিম আকারেতে আমার ময়তে মাতাকে আকারেতে আল্লাহর বর্গীর জয়তে জন্য নত করিব আমার মাথা একমাত্র আল্লাহর জন্য। পৃথিবীর কোন হুজুরের কাছে মাথা নত করা যাবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আপনি কি জানেন পৃথিবীর জমিনে ঈসা মুসা দাউদ আইয়ুব জাকারিয়া লূত ইব্রাহিম পৃথিবীর জমিনে যত নবী এসেছিল যত নবী এসেছেন আমার আল্লাহ পৃথিবীর জমিনে মসজিদ বলে ঘোষণা করে দেয়নি। আমার আপনার নবীকে যখন দুনিয়াতে আল্লাহ নাজিল করে দিয়েছেন ফিল আরদা আসজুদু লিল্লাহ तमाम পৃথিবীর মাটিটা সেজদার জন্য আল্লাহ ওপেন করে দিয়েছেন। জোরে বলেন। এখানে আর একটা কথা আপনাকে ধরিয়ে দেই, আমরা বক্তব্য দিতে দিতে বলি 1 লাখ মতান্তরে 2,24,42,000 নবী ও রাসূল। এটা কি আপনি নিয়ে একবার বিবেচনা করলেন না? আমার বাপ এই ওয়াজ করেছে বলে আমি এইভাবে ওয়াজ করব, আমার চাচা এই বক্তব্য করেছিল বলে আমিও এইভাবে বক্তব্য করব। আমি তো লেখাপড়া করেছি, কোরআন তো আপন মানুষের হাতের নাগালে, তাহলে আমাকে তো হিসাব করে দেখতে হবে तमाम পৃথিবীর জমিনে আল্লাহ নবী আর রাসূল কতটা পাঠিয়েছে। কোন পৃথিবীর কোন হাদিসে লেখা নেই 1 লাখ মতান্তরে 2 লাখ নবী রাসূল আমি পাঠিয়েছি। পৃথিবীর কোন কোরআনে লেখা নেই 1 লাখ মতান্তরে 2,42,24,000 নবী রাসূল পাঠিয়েছি। আল্লাহ শপথ করে বলি পৃথিবীর কোন হাদিসে নেই, পৃথিবীর কোন কিতাবে কোরআনে নেই, শুধু আল্লাহ বলে দিয়েছে তোমার পূর্বে বহু নবী পাঠিয়েছি। কিন্তু সংখ্যায় যে আলেমরা হুজুররা বলে আল্লাহর কসম পৃথিবীর কোন হাদিসে নাই। বক্তব্য সবাই ডিস্টার্ব করবে না, হালকা একটু মিক্সার কমিয়ে দাও বাবু, বড় ভাড়া যাতে বুঝতে পারে। হ্যাঁ হালকা, আপনাদের অসুবিধা হলে আমি আছি। আল্লাহ ও আমার বাতিরা আমি আপনাকে বোঝাই, তাহলে আমরা যে বলি 1 লাখ মতান্তরে 2,24,42,000 নবী রাসূল, একবার কি আপনি চিন্তা করেছেন মানুষের 10টার ভিতরে ভুল হয় 3টে 4টে 2টো, 1 লাখ মতান্তরে 2 লাখ, তাহলে 1 লাখ থেকে 2 লাখ এতটা পার্থক্য কি হতে পারে? আবার 24,000 আবার বলেছে 42,000, তাহলে 1 লাখের জায়গায় 2 লাখ কিনা ঠিক বলতে পারে না। আবার 24,000 না 42,000 ওখানেও ঠিক বলতে পারে না। বারবার বলছি পৃথিবীর কোন হাদিসে নেই যে 1 লাখ মতান্তরে 2,24,42,000 নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। শুধু এতটুকু বলা হয়েছে ও নবী তোমার পূর্বে আমি অনেক নবী পাঠিয়েছিলাম, ও রাসূল তোমার পূর্বে তোমার আসার পূর্বে আমি অনেক নবী রাসূল পাঠিয়েছিলাম। এতটাই আল্লাহর কোরআন হাদিস সাক্ষ্য দেয়। পৃথিবীর কোন হাদিসে এমন কথা বলেনি এত এত নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তাহলে নবী দুনিয়াতে এসে মায়ের কোল অবলম্বন করে সেদা হালাতে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, এটাও যেমন শোনা কথা। আর এত হাজার নবী রাসূল এসেছে এটাও শোনা কথা। যদি বলা হয় হুজুর কোন কিতাবে আছে, তখন বলবে আমার বাপ বলেছে তাই আমি। আচ্ছা বলেন এবার হুজুর আমার সঙ্গে ওয়াজ করবে? এখন ডিজিটাল পরিবেশ, এলেম ভাড়ে না রাখলে চলবে না। ও আমার বাপিরা চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। তাহলে আপনার কাছে নবী রাসূলের কথা বলছিলাম, এবার আর একটা সমস্যা দাদু ভাই খেয়াল করে দেখবেন। আপনার বয়স জিজ্ঞাসা
জিজ্ঞাসা করেছি এই কারণে, খুব ভালো করে চিন্তা করবেন। আমরা বক্তব্য দিতে দিতে বলি 18,000 মাখলুকাত। ফের বলছি বাবা, বক্তব্য দেওয়ার সময় বলি 18,000 মাখলুকাত। কেউ বলেছে হুজুর তার কারণটা কি? আসমানে দেখা যায় মাটির উপরে হলো 10,000, আর পানির তলায় কিংবা পানিতে হলো 8,000। 18,000 মাখলুকাত। তাহলে দেখা যায় আমাদেরকে ধরে পোকামাকড়কে, মাছকে, প্রাণী, জন্তু, জানোয়ার, পিপিলিকা, সমস্ত কীটনাশক ধরে 18,000 মাখলুকাতকে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বিজ্ঞান সায়েন্স তারাই বলছে 3 লক্ষ বেশির আমরা মাখলুক আল্লাহর পৃথিবীতে পেয়েছি। তাহলে 18,000 মাখলুকাতের মালিক যদি আল্লাহ হয়, আর বাদ বাকি লক্ষ লক্ষের মাখলুকাতকে জবাব দাও। মাথায় গেছে? এগুলো আমরা সীমাবদ্ধ করে বলি, 14 পুরুষ বলে এসেছে তাই বলি, নিজেও পড়িনি, কাউকে পড়ার কথা বলে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে 18,000 মাখলুকাত এমন কোন কোরআন হাদিসের স্পষ্ট দলিল খুঁজে পাওয়া যায় না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একদিকে নবী দুনিয়াতে সেজদায় দিয়ে উম্মতি উম্মতি বলে কাঁদিনি, আগে কেঁদেছিলেন আল্লাহর প্রশংসা। আপনারা সমালোচনা করবেন বলে দাদা পীরের নাম বলেছি, বশিরার হুজুরের নাম বলেছি, কিতাবের নাম বলেছি, দামও বলেছি, পৃষ্ঠারও বলেছি। এবার বলেন একটা কথা, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় আমরা আগে কপাল দেব না আগে নাক দেব? এখানে দুটো মত নয়, কো আছে দুটোই ঠিক, দুটোই ঠিক। কোন কোন হাদিস শরীফে এসেছে সেজদা দেওয়ার সময় আগে তুমি কপালটা ঠেকাও তারপরে নাক। আবার কেউ কেউ বলেছে আগে তুমি নাক ঠেকাও তারপরে হলো কপাল। ওটা আমরা মেনে নিলাম, ওটা ঠিক, ওটা ঠিক, আমি বেঠিক বলতে পারবো না। কিন্তু দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বশিরাট আল্লামা হুজুর একটা নামাজ শিক্ষা লিখেছেন। নামাজ শিক্ষা যদি কারো কাছে থাকে আপনি নিয়ে আসতে পারেন। 117 নম্বর পৃষ্ঠার ডান দিকে ছাপায় বলেছে সেজদা দেওয়ার আগে তোমার কপাল দেওয়া লাগবে। ও আমার যুবকেরা, গিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় নামাজের কথা আমি বলছিলাম। তাহলে পৃথিবীর জমিনে যত নবী এসেছে তাদের জন্য আল্লাহ পৃথিবীর আরদা জমিনটা মসজিদ বলে ঘোষণা করে দেয়নি, কিন্তু আমার আপনার জন্য ইবাদত করার জন্য, সুযোগ সুবিধার জন্য আল্লাহ ফিল আরদ তামাম পৃথিবীর জমিনটা মসজিদ বলে ঘোষণা করে দিলেন। এবার আমি আপনাকে বলছি, আপনি নামাজ পড়বেন, আপনার টাকা নিয়ে হজ করার প্রয়োজন নেই, আপনার টাকা নিয়ে যাকাত দেওয়ার প্রয়োজন নেই, আপনার টাকা নিয়ে ফিতরা দেওয়ার প্রয়োজন নেই, আপনার টাকা নিয়ে দান করার প্রয়োজন নেই, আপনার টাকা নিয়ে কুরবানি দেওয়ার প্রয়োজন নেই। আপনি যদি অসহায় হয় দোনো, আপনি যদি অসহায় হও আইডিয়া কো মানুষের কাছে হাত ভেঙে নেওয়া যায়, কিন্তু টাকা নিয়ে হজ করো না, টাকা নিয়ে যাকাত দিও না, টাকা নিয়ে ফিতরা দিও না, টাকা নিয়ে তোমার দান করার প্রয়োজন নেই, বরং দানের মাল তুমি নিতে পারো। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনার যদি উযু না থাকে ওয়াজ করতে পারো, উযু যদি না থাকে ওয়াজ শুনতে পারো, উযু যদি না থাকে মসজিদে আযান দিতে পারো। তবে এই না যে বিনা উযুতে আযান দিতে হয় না আর বিনা উযুতে ওয়াজ করতে হয়, এটা আমি বলছি না। উযু যদি না থাকে ওয়াজ করতে পারো, উযু যদি না থাকে ওয়াজ শুনতে পারো, উযু যদি না থাকে মসজিদে আযান দিতে পারো, উযু যদি না থাকে কবর জিয়ারত করতে পারো। আপনার উযু নাই, ছাগল বকর দুম্বা মহিষ আপনি জবাই করতে পারো। আপনার উযু নাই, সালামে কিয়াম পড়তে পারো। আপনার উযু নাই, মানুষকে সালাম দিতে পারো। আপনার উযু নাই, সেহরি খেতে পারো। আপনার উযু নাই, ইফতার করতে পারো। আপনার উযু নাই, আল্লাহর নামে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারো। আপনার যদি উযু না থাকে কোরআনে হাত না দিয়ে মুখস্থ কোরআন পড়তেই পারো। উযু নেই কিন্তু কোরআনে হাত দেওয়া যাবে, কিন্তু মুখস্থ যদি থাকে হাত দিলাম না তেলাওয়াত।
কিন্তু হানাফি মাযহাবের মাসলাক হলো আপনার ওযু থাকুক আর নাই থাকুক, আপনি নামাজের যদি সন্দেহ হয়, আজকের জলসা এসেছেন, এশার নামাজটা মসজিদে হয়েছে, আপনি মসজিদে নামাজ পড়ার আগে আধা ঘন্টা এই এলাকায় আপনার বোনের বাড়ি বিবাহ হয়েছে, আপনি সেখানে গিয়ে চা বিস্কুট নাস্তা পানি আপনি খুললেন, আজানের সময় মনে মনে খুললেন, এত আনন্দ করলাম, কথা বললাম খেলাম, ওযু আছে না নাই, ওযু আছে না নাই। হানাফি মাযহাবের মাসলাক হলো ওযু আছে নাই এমন যদি সন্দেহ হয়, সন্দেহযুক্ত ওযু নিয়ে নামাজ পড়া চলবে না, আপনাকে নামাজ পড়তে হবে। তবে আল্লাহর বান্দা, আপনাদের কিবলা দিক হলো কোন দিক? এই দিক, এই দিক। আল্লাহ আপনার কিবলা হলো এই দিক, এই কিবলা দিকে বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন, দাদা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন, কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। পৃষ্ঠার নামটা খেয়াল, কতবার মাথায় রাখবে। কলেমাতুল কুফর কিতাবে লেখা এসেছে, আল্লাহর কাবার দিকে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রাতরি বিমাল তুলসী শেখর শান্তি মুসাফির দিলবার, কোন ব্যক্তি যদি আল্লাহর কাবার দিকে পিছ ফেলে, ইচ্ছাকৃত যদি ফেলে, নবী আমার বললেন ওই ব্যক্তিটা কাফের হয়ে যাবে। যদি অকস্মাৎ পড়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ মাফ করে দেবেন। বসিরহাট হুজুর বললেন আল্লাহর কাবার দিকে প্রসাব করা যাবে না, আল্লাহর কাবার দিকে কিবলা দিকে পায়খানা প্রসাব পাটা লম্বা করে দেওয়া যাবে না, আল্লাহর কাবার দিকে থুতু ফেলা যাবে না। এবার আমি আপনাকে বোঝাচ্ছি বাবা, আপনারা বলেন নামাজ পড়তে গেলে পাটা কোন দিকে দিতে হয়? ভাইয়ের মাথা গলিয়ে গেছে। এইটা কিবলা মুখ, আমরা পা তো এমন করে রাখিনি, রাখি কেমন? পা কোন দিকে আছে? নজরটা মানে নজরটা সেজদার কাছে, মুখমণ্ডলটা কিবলা মুখ, হাতটা নিয়াত বাঁধবো কিবলা মুখ, সিনাটা কিবলা মুখ, নাকি ভেঙে বসি বসবো সব কিবলা মুখ। তাহলে পাটা আছে। আর বসিরহাট হুজুর বলেছেন কিবলা মুখ, পা দবা, প্রসাব পায়খানা, পানের পিস, কোন গুটকার পিস ফেলা নিষেধ, চলবে না। এই কিতাবে বলেছেন। এবার নামাজ শিক্ষা কি বলে যাই। বসিরহাট আল্লামা হুজুর তিনি ব্যাখ্যা দিয়ে বলেছেন আল্লাহর কাবার দিকে পা দমা যাবে না, আল্লাহর কাবার দিকে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমাল তুলসী শেখর শান্তি মুসাফির দিলবার রাকেশ খৈনি রাজা খৈনি পানের গুটকা ফিস আল্লাহর কাবার দিকে ফেলা যাবে না। আল্লাহর কাবার দিকে কখনো আপনি কানের পিস ফেলতে পারবেন না। বসিরহাট হুজুর ব্যাখ্যা দিয়ে বলেছেন যদি তুমি নামাজ পড়তে চাও, তোমার শরীর যদি অসুস্থ হয়, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। দাঁড়িয়ে নামাজ পড়লে মাথার চক্কর দিয়ে ফেলে দেওয়ার প্রয়োজন হতে পারে, তুমি বসে বসে নামাজ পড়ো। খবরদার আল্লাহর কাবার দিকে পাটা দেবে না, পাটা তুমি গুটিয়ে রাখো। বসিরহাট হুজুর বলেছেন পা গুটিয়ে রাখলে যদি পায়ের যন্ত্রণা ব্যথা যদি বেশি হয়, আল্লাহর কাবার দিকে পাটা এবার লম্বা করে দাও, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। উজু করলে যদি সমস্যা হয়, কোরআনে এসেছে তায়াম্মুমের 3টে ফরজ, তুমি তায়াম্মুম করে নিয়ে নামাজটা আদায় করে নাও। তুমি যদি সেজদা দাও, তোমার মাথার যন্ত্রণা বেড়ে যেতে পারে। দোনোই দিয়ে কোন দুটো হাত নামাজের মুসাল্লা মাটি বানিয়ে নাও, এই দুটো হাত কপালে ঠেকে নিয়ে আসো। দুটো হাতে যদি সমস্যা হয়, তুমি ইশারা ইশারা সেজদা দাও। টাকা নেই হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই ফিতরা দিও না, টাকা নেই কুরবানি দিও না। টাকা থাকুক আর নাই থাকুক, মরণের যদি 5 মিনিট বাকি থাকে, ইশারা ইঙ্গিত আল্লাহর ইবাদত করে আল্লাহকে বোঝাতে হবে আল্লাহ আপনি যে আমার স্রষ্টা, আমি যে আপনার গোলাম, এটাই হলো তার প্রমাণ। জোরে বলেন আল্লাহ। তাহলে এর ভিতরে আমরা যারা আছি, আমার কথা কি অসুবিধা হচ্ছে বাবু? বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমি বলছিলাম প্রথমে, তাহলে কোরআন পড়তে গেলে কি লাগে? কোরআন পড়তে গেলে হাদিস লাগে।
আপনি বলবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহকে নাম से शुरू करता हूं, শয়তান মারদুসে, শয়তান থেকে হেফাজত করা হয়, আল্লাহর নামে শুরু করা হয় এবং শয়তান থেকে হেফাজত করা হয়, হেফাজত চাওয়া হয়। কোরআন পড়তে গেলে আপনাকে হাদিস লাগে, আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বেসিনজের বিস, মিম লামজের মিল, লাম খড়গা বল্লাহি রাজির হির, রাহে জাবার রা, মিম খড় জাবার মা, নুন রাজির রা জাবার রা, হিয়াজির হি, মিম জের মি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ के नाम से शुरू करता हूँ जो बड़ा मेहरबान निहात रहम वाला है। মহান আল্লাহর নামে শুরু করি যিনি তোর অতম পরম দয়ালু এবং রহমত ওয়ালা, আল্লাহর নামে শুরু করা হয়। তাহলে নামাজ পড়তে গেলে দেখা যায়, কোরআন পড়তে গেলে প্রথমে আউযুবিল্লাহ বললাম, ওটা হাদিস, বিসমিল্লাহ বললাম, ওটা হাদিস, এবারে আলহামদুলিল্লাহ শুরু করলাম আল্লাহ শুকরিয়া দিয়ে, শত শেষে আমরা বলি সাদাকাল্লাহুল আলিউল আযীম, এটা হলো হাদিস। আল্লাহ যা বলে সত্য বলে, অসাদাকার রাসূলুন নবিউল কারীম, এটা হলো হাদিস। আমার নবী যা বলে সত্য বলে। কোরআন পড়ে যখন কোন ব্যক্তি খতম বকশে দেবে, বকশে দেওয়ার জন্য হাত তুলে মোনাজাত করতে হয়। হাত তুলে মোনাজাত করার পূর্বে দুটো হাত এক জায়গায় করার আগে বলতে হয় আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কোরআনে নেই, ওটাই এসেছে হাদিস। তাহলে কোরআন পড়তে গেলে আগে হাদিসের অংশে যেতে হয়। এখানে বোঝাতে চেয়েছি আল্লাহর জিকির করার আগে নবীর নামে হাদিস পালন করে নবীকে স্মরণ করা লাগে। তার কারণ হলো আল্লাহ মানলে নবী মানা নয়, বরং নবী মানলে আল্লাহ মানা হয়। আরেকটু জোরে হবে না? আপনি যখন নামাজ পড়বেন, আপনি এসে নামাজ পড়ছেন, নামাজ পড়ার সময় আপনি এবার নিয়াত করবেন। নামাজ পড়তে গেলে তো নিয়াত করতে হয়। এবার বলেন নিয়াতটা কি? ওটা কোরআন নয়, ওটা হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে প্রথম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথমে তোমার নিয়ত করাটা সফলতার চাবিকাঠি। যে কাজে নিয়ত করবে, যার নিয়তটা যত শক্ত তার সফলতাটাই তত পারফেক্ট হবে। তাহলে নামাজ পড়তে গেলে আমরা প্রথমে নিয়ত করি, নিয়তটা বাবা কোরআন নয়, ওটাই হলো হাদিস। আমরা নিয়ত করার পর কি করি? আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, ওটা হলো হাদিস। তারপরে আমরা দোয়া সানা পড়ি না, দেখা যায় নিয়ত করার পর দোয়া সানা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সুবহানাকা আল্লাহুম্মা এটা হলো হাদিস। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, এটা হলো হাদিস। তারপরে সূরা ফাতিহা পড়া হয়, কোন একটা সূরা পড়া হয়, পড়ে আল্লাহু আকবার বলে সিজদা যায়, আল্লাহু আকবারের রুকুতে যায়, রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলে, এটাই হলো হাদিস। সামি আল্লাহু লিমান হামিদা বলা হয়, এটা হলো হাদিস। রব্বানা লাকাল হামদ বলা হয়, এটা হলো হাদিস। আল্লাহু আকবার বলে সিজদা যাওয়া হয়, এটা হলো হাদিস। সিজদা গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলা হয়, এটা হলো হাদিস। আপনি বসে বসে আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু কোরআনে নয়, ওটাই হলো হাদিস। আপনি দরুদ শরীফ পাঠ করবেন, ওটাই হলো হাদিস। আপনি দোয়া মাসুরা পাঠ করবেন, ওটাই হলো হাদিস। আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরাবেন। আল্লাহ নবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, পহলে সালাম উনকে বাদ কালাম। তোমরা কথা বলার সে আগে তোমরা সালাম দেবে। তাহলে আমরা যখন সালাম দেই, সালাম দেওয়াটা কোরআন নয়, এটা হলো হাদিস। তাহলে বড় ইবাদত আল্লাহর, কিন্তু কোরআনের ভাগ হলো 2%, হাদিসের ভাগ হলো 8%। আল্লাহ বোঝাতে চেয়েছে আমার নবী যেখানে, আমি আল্লাহ আমার রহমত সেখানে। আরেকটু জোরে হবে? ও আমার জানার যুবকেরা, চলেন আমি আপনাকে বলছিলাম নামাজের এমন কিছু ভাইটাল মশলা আছে যা আমি বললে বিতর্ক পড়ে যাব, বলার প্রয়োজন মনে করি না। কেন নামাজের কমপক্ষে মশলাগুলো 52,000, কত হাজার, সহজ প্রচুর মশলা। আল্লাহ,
চলেন আমি আপনাকে বলছি, লক্ষ্য করে দেখা যায় নামাজের কথা ওই জায়গায় থাক, ছোট্ট করে একটা কথা বলি। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, নবী আমার হাদিস শরীফে বললেন, তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়বে। যারা মসজিদে নামাজ পড়ে না জামাতের সঙ্গে, নবী তাদের ঘরটা ধরিয়ে দেওয়ার কথা বললেন। আপনারা বক্তব্য শুনেছেন, ছোট বাচ্চাদের কারণে ঘর ধরালেন না। আমি আপনার কাছে বলছি, আপনাদের এই এলাকায় যত মসজিদ আছে, মসজিদে কি মেয়েরা নামাজ পড়তে যায়? না, কখনো যায় না। কিন্তু অন্য জায়গায় মেয়েরা মসজিদে নামাজ পড়তে যায়। আল্লাহ নবী বুখারীতে একটা হাদিস বললেন, আন-নুখরিজাহুন্নাল হাইয়াজ আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী বললেন, মেয়েদের যদি মেনসা ঋতুবতী হয়, ওদের যদি মাসে পিরিয়ড যদি হয়, আন-নুখরিজাহুন্নাল হাইয়াজ, তথাপি যেন মসজিদে নববীতে নামাজ পড়ে। আল্লাহ নবী এই বক্তব্য দিয়েছিলেন, ওটা নবী থাকা অবস্থায় রাসূলুল্লাহ নামাজ পড়িয়েছেন মহিলাদের। আল্লাহ নবী বিদায় নেবার পর হযরতে আবু বকর নবীর সিস্টেমে তিনি মহিলাদের নামাজ পড়িয়েছেন। আবু বকর হুজুর বিদায় নেবার পর দেখা যায় দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মসজিদে নববীতে মহিলাদের সঙ্গে করে নিয়ে নামাজ পড়িয়েছেন। কিছু বছর পর, কিছু সময়ের পর বললেন, ও মহিলারা শুনে রেখে দাও, তোমরা মসজিদে নামাজ পড়তে পারবে না। হুজুর আমার একটা কথা বললেন, সাল্লু ফি বুয়ুতুকুম, সাল্লু মানে নামাজ, ফি মানে মধ্যে, বুয়ুতুকুম মানে ঘর। ও আওরাতুন নারীজাত, সাল্লু ফি বুয়ুতুকুম, তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো। অনেক ব্যাখ্যা আমি আপনার বসে বলার অবকাশ পাবো না। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াতে আছেন। আম্মা জানের কাছে গিয়ে বললেন, আম্মা জান, দয়ার নবী মহিলাদের নামাজ পড়িয়েছে, আবু বকর হুজুর নামাজ পড়িয়েছে, ওমর ফারুক নামাজ পড়াতে এমন একটা চিৎকার দিয়ে বললেন, সাল্লু ফি বুয়ুতুকুম, তোমরা ঘরে গিয়ে নামাজ পড়ো, এখানে নামাজ পড়া চলবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ও মদিনার ছেলেরা মেয়েরা জেনে রেখে দাও, তোমার দয়ার নবী এই যুগে এই পরিবেশে যদি বেঁচে থাকতেন, ওমরের আগে মসজিদে মহিলাদের আসা বারণ করার আগে তোমার নবী ওমরের আগে বারণ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী যে সময় বললেন, ওটা ছিল স্বর্ণের যুগ, ওটা হলো সোনার যুগ, কিন্তু আস্তে আস্তে আমাদের কাছে মুসিবতের যুগ। তাহলে হাদিস একরকম হয়েছে, কিন্তু ওই হাদিসটা চিরজীবন টিকে থাকতে পারেনি, আবার পরিবেশে ওই হাদিসটা বিকল্প হয়েছে। ও বাপির, আমি আপনাকে বোঝাতে চাই, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পর আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করি, তওবা শরীফ পাঠ করি। অন্য মতদার্শের মানুষ তারা ফতোয়া দেয়, কোন ভুল কাজ করলে তওবা শরীফ পড়তে হয়, নামাজের শেষে তওবা শরীফ কেন পড়বে? আল্লাহর নবীর হাদিসে পাওয়া যায়, দয়ার নবী তিনি সারা দিনে 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজের ভিতরে 100 বার কমপক্ষে তওবা শরীফ পড়তেন। তাই ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার আওলাদের হাতে যারা হাত দিয়ে মুরিদ হয়েছেন, সবক যারা মশকরে, দেখতে পাওয়া যাবে বেশি বেশি তওবা শরীফে সবক দেওয়া হয়। তার কারণ তওবা শরীফ পাঠ করলে 1000 রকম উপকার, তার ভিতরে দুটো উপকার আমি আপনার কাছে বলছি। দুটো উপকার হলো, পাপের কাছ থেকে দূরে থাকা হয়, আর দুনিয়াতে ইবাদত করার প্রতি নিজের ইচ্ছাটা প্রকাশ জাহির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে জলসা মাহফিলে আগে পরে আমরা একটু ছোট করে তওবা শরীফ পাঠ করি। সমাজের কাছে নতুন কথা বলতে আমারও খারাপ লাগে, আবার না বললে নয়। এবার আমি আপনাকে বলছি, আল্লাহর কোরআন শরীফ হলো কয় পারা? ও ছেলেরা 30 পারা। বুখারী শরীফ কয় খণ্ড? 30 খণ্ড। আল্লাহ আল্লাহ, 10 খণ্ড। আমরা মোবাইলে অনেক রকম বুখারী শরীফ পাই, কোনটা সহিহ কোনটা নকলে লেখা আছে, নকল হইতে সাবধান। ও আমার বাবার, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগে চলে যাওয়া যায়। লক্ষ্য করে দেখা যায় কোরআন শরীফে পারা হলো 30
পৃষ্ঠা ভরা আমাদের কাছে কোরআন শরীফ আমরা যেটা পেয়েছি, এই কোরআন শরীফের সূরা হলো 114টি সূরা। নতুন করে 2024 সাল শুরু হয়েছে, কিছু ফেরকা দল তারা ইন্টারনেটে খবর দিচ্ছে আল্লাহর কোরআন শরীফের পারা 30 ঠিক আছে, কিন্তু 114টা সূরা নয়, ওটাই হলো 112টা সূরা। আমি আপনার কাছে বলছি, রাখার জন্য মোবাইলে প্রমাণ সাকিব রাখতে হয়। আমি আপনার কাছে বলছি, আল্লাহর কোরআন শরীফের সূরাটা নাজিল হয়েছে 114টি সূরা, ছোট বড় দরমিয়ান ধরে। ওরা বলছে না না 112টি সূরা, তার ভিতরে একটা সূরাকে অস্বীকার করছে, সেটা হলো সূরা ফাতিহা। যে সূরা ফাতিহাকে কোরআনের জননী, কোরআনের মা বলা হয়েছে, যে সূরা ফাতিহাকে কোরআনের জননী বলা হয়, ওরাই বলছে সূরা ফাতিহা এটা কোরআনের কোন অংশ নয়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আবার 2024 সালে নতুন করে একটা কলেমা শরীফ আপলোড দেওয়া হয়েছে। আমরা কলেমা শরীফ পড়ে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ के सिवा कोई इबादत के लायक नहीं, हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला का भेजा हुआ पैगंबर रसूल है। তাহলে আমরা কলেমা শরীফ পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়েছি। নতুন করে কিছু বাতিল ফেরকা ওরা ইন্টারনেটে কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কেন কলেমা শরীফে মুহাম্মদ নামটা তুলে দিলে? ওরাই বলছে আল্লাহর পরে নবীর নাম, এটা বললে শিরক হবে, ওই জন্য আমরা রাখলাম না। আমরা তো বক্তব্য শুনেছি নবী মুসা আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা নবী মুসা আলাইহিস সালামের নামটা চুম্বন দিয়েছে, আমার নবীর নামটা রিমুভ করে দিল, নবীর নামটাকে ডিলিট করে দিল, আমার আল্লাহ তাকে গোসাপে পরিণত করে দিয়েছে। এই জামানা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা আলেমের পরিচয় দিয়ে যারা কোরআনের 14টা সূরাকে 12টা প্রমাণ করতে চায়, যারা হাদিসটা বুখারী শরীফ আজ থেকে 20 বছর আগে সহিহ বুখারী বলে এমন ছিল না, যারা হাদিসটাও আবার পরিবর্তন করতে যায়। আমরা তওবা শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কিংবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ওরা আবার তওবা শরীফটা মডিফাই করে বলেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি, ওখানে ওরা কলম চালিয়ে দিয়েছে। তাহলে একদিকে কোরআনের সূরাটা দুটো কেটে বাদ দিয়েছে, অপরদিকে বুখারীটা পরিবর্তন করেছে, অপরদিকে কলেমা শরীফটা ওরা নবীর নাম কেটে দিয়ে ওখানে আল্লাহু আকবার বসিয়ে দিয়েছে। নবী আমার একটা হাদিস শরীফ বললেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও লা ইয়াবকা বিনাল ইসলামি ইল্লা ইসমুহু আকামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার বললেন সেই জামানা দেখতে পাওয়া যাবে শহরে নগরে পাড়ায় পাড়া গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মক্তব মসজিদ মাদ্রাসায় तमाम পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ইসলাম ইসলাম ছেয়ে যাবে, কিন্তু ওদের ভিতরে ঈমান পাওয়া যাবে না, যাবে না, যাবে না। নবী আমার পরে একটা হাদিস শরীফ বললেন সেই জামানায় কিছু দাঁড়জালার কাঁচা পার হয়ে যাবে, ওরা এমন এমন হাদিসের কথা বার্তা বলবে বিমালাম তাসমাউ, যা তোমরা কখনো শোনোনি, ও আনতুম ওয়ালা আবাউকুম, যা তোমাদের মুরব্বিরা শুনে কবরে যায়নি। আল্লাহ নবী পরে বললেন আনা বারিউম মিনহু আগুম বারিউনা মিন্নি, তবে হাসরের ময়দানে আমি নবী ওদের কেউ হব না, হাসরের ময়দানে ওরা আমার কেউ হবে না। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলেন ইয়া রাসূলুল্লাহ কারণটা কি, জবাব দাও। নবী আমার জবাব দিয়ে বললেন বাল্লুহুম ইউসাল্লুনা, তবে ওরা নামাজ পড়বে, ওয়ায়াসুবুনা, তবে ওরা রোজা রাখবে, ওয়ায়াহুদ্দুনা, তবে ওরা হজ করবে, কিন্তু ওদের ভিতরে সব থাকবে, থাকবো না কেবল আমি। ওই জন্য হাসরের মাঠে ওরা আমার কেউ হবে না, আমি রাসূল ওদের কেউ হব না। যারা কোরআনকে সূরা পরিবর্তন করতে পারে, যারা তওবা শরীফকে পরিবর্তন করতে পারে, যারা তারাবিটা 22 জায়গায় 8 রাকাত কেটে পরিবর্তন করতে পারে, যারা কলেমা শরীফ নবীর নামটা কেটে দিয়ে আল্লাহর নামটা বসিয়ে দিতে পারে, ওই দাজ্জালার কাযযাবের ঘোষণা নবী আমার 1500 পূর্বে বর্ণনা করে বলেছে ওরা আমার কেউ নয়, আমি রাসূল ওদের কেউ নয়। দেখতে পাওয়া যাবে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, কিন্তু ওদের ভিতরে সব থাকবে, থাকবে না কেবল আমার আপনার নবী। আর নবী আমার হাদিস শরীফে বললেন ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও
অতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। সব চাইতে আমি নবী বললাম মেওয়ালে দেখি ওয়ালা দেখি, তোমার ছেলে মেয়েরা বেকার, তোমার বাপ মায়েরা বেকার, আমওয়ালা ঘুম টাকা পয়সার অপেক্ষায়, আনফুসাকুম নিজের জীবন জৈবনের অপেক্ষায়। আল্লাহ নবী পরে বললেন তোমরা সমান পৃথিবীর সময় সম্পত্তির অপেক্ষায়। আমি নবী আমাকে যতদিন না ভালো না বাসতে পারবে লা ইউমিনু, তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। তাহলে কলেমা শরীফকে ভালোবাসা হয়নি, নবীর নাম কাটা হয়েছে। কোরআন ছিল 114টা সূরা, ওরা নতুন সালে বলেছে 112টা সূরা, সব কেটে কেটে পরিবর্তন করেছে। ওরা নামে পৃথিবীতে ইসলাম পরিচয় দেয়, কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে পরকালে দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ইসলাম ছিল কিন্তু ঈমান ছিল। আপনাদের আওয়াল সিদ্দিক হোক, বড় জাগুলি হোক, নদিয়ার এই মুখ হোক, আমডাঙ্গা হোক, বারাসাত হোক, চাপাডালি হোক, আর এই আশেপাশে হোক, এতটা গঞ্জম এতটা ঠেলাঠেলি গুতগুতি হয় না বলে সব বক্তাগুলো ফেলে ফোঁপে মোটা হয়ে যাচ্ছে, বলে হামসে বড়া কই নেই হে। তোর একটা বার মালদা নিয়ে যাবো, যত চান্ডি ঘুরকে বাড়ি পাঠাবে। কথা বোঝেননি? আমার মাঝে 3 দিন পরে ফের মালদাতে আছে, তারপর 2 দিন পরেতেই আছে। বারবার করে বলছি আমরা বাপ বেটা যুদ্ধ করা মানে হাসি তামাশা করা, কিন্তু তোমার শক্তি আর তাকও কতটা অপর ব্যক্তির সঙ্গে যুদ্ধ করে দেখলে বলা যাবে না, যাবে না। মারাত্মক মারাত্মক। একজন আমাকে জিজ্ঞাসা করেছে হুজুর, নবী ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য ওনার আব্বাজি নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে জবাই করছিল, জবাই করেছিল কিন্তু হয়নি, হয়েছিল প্রাণী। হ্যাঁ, তা ওই যে প্রাণীর গোশতগুলো জবাই করেছে ওটা হালাল না হারাম? আমি বললাম হালাল। তা ওই প্রাণীর গোশতগুলো হুজুর কি কি করেছিল আমাকে একটু বলবে? তা আমিও চেহারার কাটিং দেখে বললাম, বলি তুমি আমার ভাঁড়ে আছে কিনা জানতে চেয়েছো, না তুমি একটু শিখতে চেয়েছো কোনটা? না হুজুর আমি জানতে চেয়েছি। বলেন না, শিখতে চাই আমি। দেখো ভাই, নবী ইসমাঈল আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, দুইজন বাপ বেটা ফাঁকা জায়গা চূড়ায় পাহাড়ের কোলে গিয়ে ওরা জবাই করেছিল বাচ্চাকে, কিন্তু বাচ্চা জবাই হয়নি, হয়েছিল আল্লাহর প্রাণী, একজন বরকতময় প্রাণী। কিন্তু ওনার বাপ বেটার ব্যাপার, ওনারা যখন জবাই করতে যাচ্ছিল তখন দাদু ভাইরও ডাকিনি, আমারও ডাকিনি, তাহলে আমরা কি করে জানবো? নাকি ভুল বলছি? ওনারও ডাকিনি, আমারও ডাকিনি, তাহলে জবাই হয়েছে, গোশগুলো কি করেছে তা আমি কি করে জানবো? আসলে মানুষের জিজ্ঞাসা করা এটা মানার নিয়ত নয়, আসলে হুজুর জানে কিনা। পরে যখন কামরায় এসে আর একটা আমাদের কোম্পানির প্রোডাক্ট জিজ্ঞেস করছে, হুজুর তুমি যে ওই বলে বেরিয়ে চলে গেলে কিন্তু জবাবটা দিলে না। আলে শোন, আমি নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিল, তাই স্বপ্নের কথা বলিনি, তাই কুয়ায় পড়েছিল। স্বপ্নের কথা বললে আরো খাতারনাক হওয়ার সম্ভাবনা ছিল, ঠিক না বেটি? সব জায়গায় সত্যি কথা বলা যায় না। কে বলেছে তোকে? ওখান থেকে শিক্ষা নাও। কেউ কেউ বলেছেন ওই 3 ভাগ করেছিল, একটা জঙ্গলে পশু প্রাণীর জন্য বিলিয়ে দিয়েছিল, ছড়িয়ে দিয়েছিল জঙ্গলে, আর 1 ভাগ সমুদ্রে মাছের জন্য তিনি উৎসর্গ করে দিয়েছিলেন, আর 1 ভাগ বাড়িতে নিয়ে এসেছিলেন। তবে এটা সহিহ কি মানসুখ কি রহিত আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তবে এমনও ব্যাখ্যা কোন কোন জায়গায় এসেছে, কথা বুঝতে পেরেছেন? এমনও ব্যাখ্যা কোন কোন জায়গায় এসেছে। তবে এতটুকু বলছি ভাই, এমন কথা আমাদের জিজ্ঞাসা করা দরকার আর বলা দরকার যেগুলো আমাদের প্রয়োজনে নিত্য নতুন লাগবে। কে যদি বলে হুজুর জাহান্নামের দেয়ালের ওপারে কি থাকবে একটু বলবেন, তাহলে কেটে গেলে সমস্যা হয় ভাই? কোনো প্রয়োজন হয়? কোনো প্রয়োজন না ভাই, খুব সমস্যা। গত 15 দিন আগে একটা মেদিনীপুর তমলুকে জলসা ছিলাম, বৃষ্টি হচ্ছে, আর একজন ছেলে কোণা থেকে দাঁড়িয়ে উঠে বলছে, হুজুর একটা কথা বলবো। বলো বাবা। হুজুর হঠাৎ বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে ফারেস্তা ঘুমিয়ে পড়েছিল, আর ঘুমের ঘরে পানি সঙ্গে হাত মেরে ফেলেছে। আচ্ছা শয়তানের ভর করেছে না, ইবলিসের ভর করেছে, খুব সমস্যা, মারাত্মক সমস্যা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, খুব করে মুহাব্বতে পড়ে।
ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। আল্লাহুম্মা, ছেলেরা পড়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার আল্লাহ। তাহলে আমরা একটা বিষয়টা নিয়ে আমরা আগে যাচ্ছিলাম। বিষয়টা ছিল কি, পৃথিবীতে যে কোনো ইবাদত করবে সেই ইবাদতের আগে পরে আমার নবীর নামের প্রশংসা, নবীকে ফলো করা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামে জিকির, মুহাম্মদ রাসূল, আল্লাহর নামে জিকির, আর তারপরে রাসূলুল্লাহ, লাস্টেও আল্লাহ আছে, মাঝখানে আমার নবীকে রেখেছে মর্যাদার সঙ্গে। বুঝলেন না? আগে পরে আমার আল্লাহ আছে, মাঝখানে আমার নবীকে রেখেছে। তুমি হয়তো আগে ধরতে পারো আর লাস্টে নবী থাকলে নবীটার বাদ দিতে পারো, যাতে তুমি বাদ না দিতে পারো। লাস্টে আল্লাহর নামটাও রেখেছে, তুমি নবীকে নিলেও ফের আমার নাম নিতে হবে। নবীর নাম লোবার আগে আল্লাহকে ডাকা হচ্ছে, নবীর নাম নেওয়ার পরেও আল্লাহকে